আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ৩৭ নম্বর পর্ব। এই ৩৭ নম্বর পর্বতে আমরা আবারও চলে আসলাম আমার সেবা ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে আমরা আজকে শিখব একটি হালখাতার ফরম্যাট ডাউনলোড করে এডিট করা শিখব এবং এখানে যে টাকা জমা দিতে হয় সেটি শিখব। কিভাবে এই ওয়েবসাইটে আমরা আমাদের রিসার্চ জমা করে রাখবো অর্থাৎ টাকা জমা করে রাখবো সেটা আজকের ভিডিওতে আমরা শিখব। এখানেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট জমা। তো ক্রেডিট জমাতে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনই জমা দিন। এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আমরা যদি এইখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের ধরন রয়েছে। তো এই জায়গাতে ক্লিক করে আমি অনলাইনে দিয়ে দেব। অনলাইনে দিলে আমরা বিকাশ থেকে টাকাগুলো দিতে পারবো। অর্থাৎ নগদ, বিকাশ, রকেট বিভিন্ন উপায়তে আমরা টাকাগুলো দিতে পারবো। সেইজন্য আমি অনলাইন দিলাম। অনলাইনে দিয়ে আমি এখানে লিখবো, সাপোজ ধরুন আমি ৳৫০ দেবো অথবা তো আমি ৳১৫০ এখানে দিলাম। ধরুন ৳২০০ দিলাম। ৳২০০ দিয়ে আমি এখানে সেভ এ ক্লিক করে দেব। ঠিক আছে? সেভ এ ক্লিক করে দিলাম। সেভ এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করাইছে। তো আপনারা একটু খেয়াল করে দেখুন এই জায়গাতে আমি একটু পরে এগুলা ব্লার করে দিব। আপনারা এখানেই একটু বুঝে নিন। যেমন এই জায়গাতে আমরা সরাসরি এখানে এখনই পরিশোধ করুন আমার ক্রেডিট। এখানে ক্লিক করে দেব না। এখানেই যদি আমি ক্লিক করে দিই তাহলে টাকা ঢুকানোর প্রসেসিংটা একটু ডিস্টার্ব হবে। টাকা ঢুকবে না। সেইজন্য আমরা কি করব, এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন মনোযোগ সহকারে। অনলাইন সন্নিধ্য এই যে দেখুন। ঠিক আছে? এখানে একটা হাতের মতো একটা রয়েছে। আমি যেখানে মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি এই জায়গাটা একটা ক্লিক করতে হবে। আমি একটা ক্লিক করে দিলাম। এভাবে করে ক্লিক করলে একটু কালো হবে। সেটা অংশটা কালো হয়ে যাবে। তারপর একটু নিচে এসে এখনই পরিশোধ করুন এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানেই ক্লিক করলে আমি একটু পরে এটা ব্লার করে দিব যাতে করে আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। মেইন যে সমস্যাটা ছিল আমাদের এতদিন ধরে সেটা কিন্তু কেটে গিয়েছে। এখানে আমরা ক্লিক না করার কারণে আমাদের টাকাগুলো যাচ্ছিল না। তো আমি এখানে ক্লিক করে এখনই পরিশোধ করুন এখানে ক্লিক করে দিলাম। তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস শো করাবে যেখানে আমরা টাকাগুলো দিচ্ছি আরকি। এই যে দেখুন আমরা এখান থেকে বিকাশে টাকাগুলো দেব। তো আমি বিকাশ অপশনে ক্লিক করে দিলাম। বিকাশ অপশনে ক্লিক করার পর আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দেব। অর্থাৎ যে নাম্বারে টাকা রয়েছে, বিকাশে টাকা রয়েছে সেই নাম্বারটি আমি এখানে দিয়েছি। তারপর কনফার্ম এ ক্লিক করে দিলাম। কনফার্ম এ ক্লিক করলে যে বিকাশ নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ঠিক আছে? তো অলরেডি আমার মোবাইলে একটি ওটিপি চলে আসছে। তো ওটিপিটা আমি এখানে দিয়ে কনফার্ম এ ক্লিক করে দিলাম। কনফার্ম এ ক্লিক করলে তারপর একটি পাসওয়ার্ড চাইবে। বিকাশ পাসওয়ার্ড সেটি আমরা এখানে দিয়ে দিব। সেটি দেওয়ার পরে ৫ সেকেন্ড পরে আমাদের পেমেন্টটি কেটে নেওয়া হবে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে ৳২০০ কেটে নিয়েছে। সেটা ওখানে জমা থাকবে। আমি বিভিন্ন ধরনের কাজ করার সময় সেই পেমেন্টটা কাটবে তারা। ঠিক আছে? সফলভাবে ক্রেডিট জমা হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখন পরবর্তীতে আমরা এখানে তালিকায় ফিরে যাব। দেখি তালিকায় ফিরে আসলাম। ফিরে আসার পরে টাকাটা জমা হয়ে গিয়েছে ৳২০০ এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে। তো আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা টাকাটা একটু দেখি। এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন টাকার অংশটা। অলরেডি আমি এখানে ৳২৫০ আমার পূর্বে ৳৫০ ছিল। ঢালছিলাম আরকি। এখন ৳২০০ রিচার্জ করেছি অর্থাৎ ৳২৫০ সর্বমোট। তো আমার স সম্পূর্ণ ব্যালেন্স মিলিয়ে আমি এখানে যেগুলা কাজ করেছি সেগুলা কাটার পরে সবগুলো মিলিয়ে আমার ৳২১৭ রয়েছে। অর্থাৎ পূর্বে ৳১৭ ছিল, এখন ৳২০০ ঢালছি। সব মিলিয়ে ৳২১৭ অলরেডি আমার ক্রেডিট এখানে জমা আছে। তো যেহেতু আমি টাকাটা ঢুকিয়ে ফেললাম সেহেতু আমি আবারও ড্যাশবোর্ডে চলে আসি। আসার পরে এখানে মোট সেবাতে চলে আসলাম। এই সেবাতে চলে আসার পর আমরা এখান থেকেই দেখব আমরা ১ম অবস্থায় আমরা ইলাস্ট্রেটর ফরম্যাট নিব। এখানে এআই তে যাব। এআই তে ক্লিক করলাম। এআই তে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা হালখাতার ফরম্যাট ডাউনলোড করব। যে ফরম্যাটটা আপনাদেরও প্রয়োজন হতে পারে। এখান থেকে আমি ৩য় নাম্বারে আসব। এখানে আসলে হালখাতার ফরম্যাটগুলো পাওয়া যায়। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের হালখাতার ফরম্যাট রয়েছে। তো এখান থেকে আপনার পছন্দের মতো একটি হালখাতার ফরম্যাট নিয়ে নিবেন। তো আমি একটা করে চেক করে দেখব কোনটা আমার জন্য সবচাইতে ভালো হবে। সেই ফরম্যাটটি আমি এখান থেকে ডাউনলোড করব। তো আমার মনে হয় এটি আমার জন্য সবচাইতে বেটার। এটাতে কাজ করতে পারবো আমি। সেজন্য আমি এটাই নিচ্ছি। তো তারিখ সবগুলো এখানে রয়েছে। তো এটা ডাউনলোড করব আরকি। ডাউনলোড করতে গেলে আমার সম্ভবত এখানে কত টাকা কাটে সেটা একটু দেখব। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ৳৫ পেমেন্ট কেটে নিবে। তো আমার ৳২১৭ অলরেডি আছে সেটা এখানে দেখাচ্ছে।
তো ৳৫ যেটা কাটবে সেটা উপরে দেখাচ্ছে। তো এখানে এখনই পরিশোধ করুন এই জায়গাতে আমি ক্লিক করে দিলাম। এই জায়গাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে এখানে ৬ সংখ্যার একটি আমার ওয়ালেট একটি পিন কোড রয়েছে সেটা আমি দিয়ে দিব। সেটি দিয়ে আমি পেমেন্ট প্রক্রিয়াতে ক্লিক করলাম। তারপরে আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো অলরেডি ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাব আমাদের যে ডাউনলোড অপশন যেখানে আছে সেখানে এখানে আমার মূলত ফাইলগুলো ডাউনলোড করা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক করলে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা ইলাস্ট্রেটর ফাইল। ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করবে। ওপেন করলে সেখানেই অটোমেটিক্যালি সেটা সেখানে শো করবে। তো আমি যেহেতু ডাবল ক্লিক করে দিলাম সেহেতু এটা অটোমেটিক্যালি আমাদের এআই যেটি ইলাস্ট্রেটর সফটওয়্যার রয়েছে সেখানে চলে যাবে। তো আমাদের যে হালখাতার ফরম্যাটটি রয়েছে সেটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি এখানে লেয়ারটি ওপেন করে এখানে ক্লিক করে রাখবো যাতে করে আমি কাজ করতে আমি বুঝতে পারি যে এখানে কতগুলা ডিজাইনের রয়েছে, লেয়ার রয়েছে সেগুলা যেন আমি দেখতে পাই। ঠিক আছে? তো অলরেডি আমাদের ফরম্যাটটির মধ্যে যে বাংলা লেখাগুলা রয়েছে, বিভিন্ন লেখার ফন্ট কিন্তু ভেঙে গিয়েছে। যদি এরকম আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি করবেন? যারা নতুন রয়েছেন তাদের জন্যই মূলত এগুলা তৈরি করা হচ্ছে ভিডিও। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি হবে? আমাদের এই যে ভাঙ্গা ফন্টগুলা সিলেক্ট করতে পারবো। সেজন্য আমরা বিজয় ক্লাসিকে এসে এখানে বিজয় ক্লাসিক করে দিব। বিজয় বায়ান্নতে এসে ক্লাসিক করে দিলাম। তারপর আমরা এখানে এইটাকে একটা কাজ করব। তো গাইস আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ডাবল ক্লিক করতেছি আমি এখান থেকে ১ম এ টাইপ টুলটা নিয়েছি। মনে করবেন এখানে টাইপ টুলটা আমি সিলেক্ট করে তারপর এখানে এসে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা এখানে প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে এসে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। যেকোনো একটা ফন্ট আমরা এখান থেকে দিয়ে দেব। ঠিক আছে? তো আপনার ইচ্ছামতো করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন। ঠিক আছে? আমি আপাতত আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট এখান থেকে ছোট নেমজি ফন্টটা খুঁজে নেব। ছোট নেমজি ফন্টটা কোথায় আছে দেখব। এই যে আমার মনে হয় এগুলাতে ঠিক আছে। ছোট নেমজি ফন্টটা দিয়ে দিলাম। তো আমি একটা এখানে ফন্ট দিয়ে দিলাম। ফন্টটা দেওয়ার পরে একটু নিচের দিকে আসলাম। আসার পরে এখানে আরেকটা লেখা রয়েছে এটাও ডাবল ক্লিক করলাম। তারপর এটার জন্য একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই ফন্টটা দিলাম। তারপর আরেকটা এখানে রয়েছে। এইটার জন্য একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এটা দিলাম। সবগুলো এভাবে করে মূলত ফন্ট যেকোনো একটা ফন্ট আপনি দিয়ে দিবেন। তো আসলে আমি এখানে সবগুলা ফন্ট একটু দ্রুত করে দিয়ে দিলাম। হয়ে গেছে। এই ফন্টগুলো কিন্তু লাইনের বাহিরে চলে যাচ্ছে। এটা আসলে অন্য একটা ফন্ট দিয়েছি। ছোট নেম যে ফন্ট যদি আপনি দিতে পারেন তাহলে ভিতরে চলে আসবে। এই যে চলে যাচ্ছে ভিতরে। এগুলো খেয়াল করে দেখবেন। এইখানে আরেকটা লেখা রয়েছে এটাও আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিব। ছোট নেম যে ফন্টটা আপনার কাছে সুন্দর লাগবে, ভালো লাগবে সেই ফন্টটি আপনি সিলেক্ট করে দিবেন। এটা এখানে মেইন কথা হচ্ছে গিয়ে আপনার পছন্দ হচ্ছে মেইন। ঠিক আছে? আপনার নিজের পছন্দ অনুযায়ী এই কাজগুলো করবেন। ডিজাইনের কাজের মধ্যে আপনি নিজেই যদি সুন্দর করে ফুটিয়ে তুলতে না পারেন তাহলে ডিজাইনগুলো সুন্দর হবে না। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে আরেকটা ফন্ট দিয়ে দিলাম। তো এখন আমার কাজ শেষ। ঠিক আছে? এখন আপনারা কি করবেন? এখানে কিছু কাজ রয়েছে যেমন এই জায়গাতে একটা নাইম মুন্নি স্টোর রয়েছে। এটা আমি বদলি করে দেব। এখানে আমি আফসার কম্পিউটার দেব। আফসার কম্পিউটার। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোপাইটারের নাম। প্রোপাইটার আমি আফসার উদ্দিন দেব। প্রোপাইটার আফসার উদ্দিন দিলাম। তো এখানে যে ঠিকানা রয়েছে তো আমি কক্সবাজার টেকনাফ দিলাম। টেকনাফ কক্সবাজার। ঠিক আছে? নিচে আমার মোবাইল নাম্বারটি দেব। ঠিক আছে? এখন আমার কাজ শেষ। তো আমরা এখানে উপরে আরো কিছু অপশন রয়েছে, তারিখ রয়েছে। এগুলো সেম ভাবে সিলেক্ট করে তারপর আমরা তারিখগুলো বদলি করে দিতে পারবো। এটা কোনো ব্যাপার না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা যদি আপনারা না বুঝেন তাহলে আর কিছু করার নেই। একেবারে সহজ হইতে বুঝিয়ে দিছি। তো যখন আপনারা হালখাতার ইয়েগুলো দিয়ে দিবেন কাস্টমারকে, সেদিন আপনারা এখানে হাতে লিখে দিবেন এবং এই জায়গাতে ঠিকানার আপনার হিসাব এখানে যে বকেয়া অথবা আপনারা যেটার জন্য হালখাতা দিচ্ছেন সেই টাকাটা এখানে তুলে দিবেন আরকি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন।